আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নাট এবং বোল্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি সাইজের নাট বোল্ট রয়েছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা অনেকেই নাট বোল্টও চিনি এবং কোনটা নাট কোনটা বোল্ট সেটা অনেকেই এখনও চিনি না। তা আজ আমরা এই নাট বোল্ট কোনটা নাট কোনটা বোল্ট সেটা আমরা চিনব। আমরা হাতে একটি দেখতে পাচ্ছেন একটা সাইজের নাট এবং বোল্ট। এর যে লম্বা অংশটাই এই যে দেখছেন এটাকে বোল্ট বলা হয়। আর এই যে যেটাতে আমরা কোনো রেঞ্চ বা ডাল দিয়ে যেটাকে টাইট দিই, যেটা আমরা খোলাপাড়া করি উপর থেকে, সেটাই হচ্ছে আমাদের নাট। তাহলে আমরা সহজে দেখব যে লম্বা যে অংশটি রয়েছে সেটাকে সবসময় আমরা বলবো বোল্ট, এবং যেটা ছোট আমরা রেঞ্চ দিয়ে খুলি সেটা হচ্ছে নাট। তা এর সাথে আমরা আরেকটা বিষয় দেখব যে এই বোল্টের মাথায় প্রত্যেকটি বোল্টের একটি সাইজ লেখা থাকে। আসলে এই সাইজটা কি? এখানে দেখেন এটাতে 8.8, এটাতেও 8.8, এটাতে 3.3। তা এটি দেখতে পাচ্ছেন একটা বড় একটা ছোট, কিন্তু দুইটারই সাইজ 8.8। এর অর্থ কি? তাই এর অর্থগুলা আমরা একটু খাতা কলমে দেখব যে এটা আসলে এর কি অর্থ বহন করে। তা আপনারা যে সংখ্যাগুলো দেখলেন 8.8 বা 3.3, এগুলা হচ্ছে সাধারণত এই নাট বল্টুটা কতটুকু লোডে বা কি কাজে ব্যবহার করা হয় আসলে তার সংখ্যা। এখানে আমরা বাজারে বিভিন্ন রকম সাইজের পেয়ে থাকি। সেটা হচ্ছে 3.3, এটা নর্মাল কাজে। তারপরে 4.6 নামে পাওয়া যায়, এটা কম শক্তির কাজে। তারপরে বাজারে পাওয়া যায় 5.8, মাঝারি কাজে। এটা মূলত আমরা পাওয়া যায় অটো পার্টস, মেশিনারি কাজে। তারপরে পাই 8.8, যেটা আমরা দেখলাম। তো এটা হচ্ছে উচ্চ কাজে। উচ্চ কাজ কি? এখানে হেভি মেশিন, মোটর গতি ইত্যাদি। তারপরে পাই 10.9, খুব উচ্চ কি? ইঞ্জিন, সাসপেনশন ইত্যাদি কাজে। এছাড়াও পাওয়া যায় 12.9, এটা হচ্ছে সর্বোচ্চ। এই সর্বোচ্চ মানে এটা ইন্ডাস্ট্রিয়াল
ইন্ডাস্ট্রিয়াল বড় বড় কাজে যেখানে খুব হেভি লোডের কাজ হয় সে জায়গাতে এগুলো ব্যবহার করা হয়। এখন আমরা দেখব যে আসলে এখানে যে 12.9, 10.9, 8.9, এই 8.9, 12.9 এটা আসলে কি? আমরা ধরে নিই যেটা দেখলাম আমরা যে এই ভোল্টে যেমন 8.8, এখন আমরা 8.8টাই দেখি। 8.8 প্রথম অংশটা 8, প্রথমটি হচ্ছে এই মেটালটির মজবুতি, টেনসাইল স্ট্রেস, হার্ডনেস এবং কোন কাজে ব্যবহার করা হবে তা বোঝায়। অর্থাৎ যে সংখ্যাটি আপনারা দেখছেন এটার প্রথম অংশটি হচ্ছে মজবুতি, হার্ডনেস, তারপরে হচ্ছে টেনসাইল স্ট্রেংথ এবং কোন কাজে ব্যবহার করা হয় তা বোঝায়। দ্বিতীয়টি 0.8, দ্বিতীয়টি হচ্ছে এর ইল্ড স্ট্রেংথ হচ্ছে এই মেটালটিতে কোনো বস্তুর সেই সীমা যে সীমাতে এর উপর লোড পড়লে বিকৃত হবে, অর্থাৎ এটা সেই লোড, মানে 0.8 এটা সেই লোড যে বস্তুটি আর আগের অবস্থানে ফিরে আসবে না। অর্থাৎ এই বলটার উপরে একটা শক্তি প্রয়োগ হয়, আমরা যখন কোনো কাজে ব্যবহার করি তখন এটা একটা লোডে থাকে, মানে একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে সংযোগ করার জন্য আমরা মূলত নাট বল্টু ব্যবহার করি, মানে দুইটা মেটালকে একসাথে যুক্ত করে নাট বল্ট ইউজ করি। তা সেই মেটালটি একটা মেশিনারিজ বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়। তা সেখানে কিন্তু এই নাট এবং বোল্টটা শক্ত করে টাইটার মাধ্যম দিয়ে তাকে আটকে রাখি। তা যাকে আটকে রাখি সেটা তো একটা লোডে থাকে, একটা প্রেশারে থাকে। তাই সেই প্রেশারটা সর্বোচ্চ সীমা হচ্ছে 0.8, এই 0.8। তা সেই যে সীমা পর্যন্ত একে আর আগের অবস্থানে ফিরে আনা সম্ভব না, মানে এটা ফেল হয়ে যাবে এর আগ পর্যন্ত, মানে বিকৃত হয়ে যাবে। তাই এখানে আমরা আরেকটু গভীরভাবে দেখব। এই 0.8 এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ। আবার এখানে আমরা আরেকভাবে দেখব, সেটা হচ্ছে 8.8, প্রথম 8টা হচ্ছে এর টেনসাইল স্ট্রেংথ। এর টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 8, মানে 800 মেগা প্যাসকেল। আর 0.8 হচ্ছে এর ইল্ড, এটা হচ্ছে ইল্ড। তার মানে এই 800 সাথে গুণন হবে 0.8 সমান হবে হচ্ছে 640 মেগা প্যাসকেল। এখন আমরা এই যে মেগা প্যাসকেলটা আসলে কি, এই মেগা প্যাসকেলটা হচ্ছে এটা হচ্ছে চাপ বা টেনশন, মানে এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় চাপ বা টেনশন মাপার একক। চাপ বা টেনশন মাপার একক। এখানে আমরা তাহলে দেখব যে
1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। অতএব 1 মেগাপ্যাসকেল সমান এত প্যাসকেল, অর্থাৎ 10⁶ PA। এটা হচ্ছে সূত্র, মানে 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 মেগা প্যাসকেল সমান 10 লক্ষ প্যাসকেল। 1 মেগাপ্যাসকেল সমান 10 লক্ষ প্যাসকেল। অতএব মূল কথা হচ্ছে যে এই যে নাটটি দেখছেন, এটি ছোট হোক বা বড় হোক, যে কাজে ইউজ করি সেটা আমার এই যে 800 মেগাপ্যাসকেল এবং 6000 মেগাপ্যাসকেল টেনসাইল এবং ইল স্ট্রেন্থ দুইটি আমার লোড বহন করবে। তা আমরা আজকে দেখলাম যে একটি নাট এবং বোল্টের মাথায় যে সংখ্যা থাকে সেই সংখ্যাটি আসলে কি। সেই সংখ্যাটি হচ্ছে এর মজবুতি, টেনসাইল স্ট্রেংথ, হার্ডনেস এবং কোন কাজে ব্যবহার করব আসলে সেটা বোঝাচ্ছে। এবং আমরা দেখলাম এর যে লম্বা অংশটি সেটা হচ্ছে এর বোল্ট এবং এটা নাট। আমরা এখনও পর্যন্ত অনেককে দেখি নাট বোল্টও চেনেন, কিন্তু কোনটাকে নাট কোনটাকে বোল্ট বলেন সেটা চিনে না। তাই এটা আমরা আসলে যে লম্বা অংশটি দেখছেন এটা হচ্ছে বোল্ট, এটা হচ্ছে বোল্ট এবং এটা হচ্ছে নাট। এবং এর মাথায় যে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটি সম্পর্কেও আমরা কিছুটা ধারণা পেলাম। তা আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।